ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার ষষ্ঠ খণ্ড থেকে স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ব আজকে ৭০ নম্বর চিঠি। এটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। এটি সেলেমে লেখা, আপনারা জানেন না। এই চিঠিটা আমরা পড়েছি, সেখানে একটি কবিতার বর্ণনা ছিল, আপনারা পড়েছেন। স্বামী বিবেকানন্দের সমাধি সম্পর্কে স্বামীজি বলছেন এবং খুব পরিষ্কার করে এখানে সেই সমাধির বিবরণ তিনি দিচ্ছেন, কিন্তু আমার আপনার সকলের ভাষায় আছেন। একেবারে শেষকালে সেখানে তিনি বলছেন, আছো আছো তুমি আছো, ধাবমান জীবনে তুমি আত্মার আত্মা, ওম তৎসৎ ওম। আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। এইটা খুব একটা দামি কথা শেষকালে বলছেন। প্রত্যেক সাধকের জন্য এই ভাবনাটা খুব পরিষ্কার থাকা দরকার। এই কনভিকশন, অনেক সময় আমরা সাধন ভজন করি, ঈশ্বরকে ডাকি, কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে আমাদের সেরকমভাবে পরিষ্কার কোনো ধারণা হয় না। এই যে শেষকালের এই কথাটা, আছো আছো তুমি আছো, এটা একটা প্রত্যয়ের কথা। আমাদের এই প্রত্যয়টা থাকা দরকার। ধাবমান জীবনে তুমি আত্মার আত্মা। আমাদের এই যে চলছে যে জীবন কখনো থামে না, যে জীবন চলে যাচ্ছে আজ থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এই সমস্ত জীবনের ভেতরে তুমি হলে যেরকম মধুমক্ষিকার চাকে তার সেই মধুমক্ষিকার যে প্রাণ ভোমরা থাকে, ঠিক সেই রকম আমাদের জীবনের তুমি আত্মা, অন্তরাত্মা, জীবাত্মার প্রতি জীবের ভেতরে অন্তরাত্মা বিরাজ করছেন, সেটা অনুভব করা যায়। শেষের কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। এই তিনটি, তুমি আমার প্রিয়, আমি তোমার এবং আমি তোমারই। তুমি আমায় অস্বীকার করতে পারো, তুমি আমাকে স্বীকৃতি নাও দিতে পারো, কিন্তু এই যে শেষ কথাটা, আমি তোমারই, এটা জোর করে। তুমি আমায় অস্বীকার করতে পারো, আমায় ছুঁড়ে ফেলে দিতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু সর্বাবস্থায় আমি তোমারই। সাধকের এই ভাবটি থাকা ভীষণ জরুরি। আজকের চিঠি ২রা অক্টোবর 1893 সালের চিকাগো থেকে লেখা। এটি ৭১ নম্বর চিঠি। প্রিয় অধ্যাপকজি, তিনি লিখছেন, আমার দীর্ঘ নীরবতার বিষয় আপনি কি ভাবছেন জানি না। প্রথমত, মহাসভায় আমি শেষ মুহূর্তে একেবারে বিনা প্রস্তুতে হাজির হয়েছিলাম। কিছু সময় তার জন্য নিদারুণভাবে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। দ্বিতীয়ত, মহাসভায় প্রায় প্রতিদিন আমাকে বক্তৃতা করতে হয়েছে, ফলে লিখবার কোনো সময় করে উঠতে পারিনি। শেষ কথা এবং সবচেয়ে বড় কথা এই যে, হে হৃদয়বান বন্ধু, আপনার কাছে জানি আমি এমনই ঋণী যে তাড়াহুড়ো করে চিঠির উত্তর দেবার জন্যই কিছু একটা লিখে পাঠালে তা আপনার অহেতুক সৌদার্যের অমর্যাদা হতো। মহাসভার পাঠ এখন চুকেছে। প্রিয় ভ্রাতা, এই মহাসভায় যেখানে সারা পৃথিবীর বিশিষ্ট বক্তা ও চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত, সেখানে তাদের সামনে দাঁড়াতে এবং বক্তৃতা দিতে আমার যে কি ভয় হচ্ছিল, কিন্তু প্রভু আমাকে শক্তি দিয়েছেন। প্রায় প্রতিদিন আমি বীরের মতো সভাকক্ষে শ্রোতাদের সম্মুখীন হয়েছি। যদি আমি সফল হয়ে থাকি, তিনিই শক্তি সঞ্চার করেছেন। যদি আমি শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে থাকি, তবে যে হব আমি আগে থেকেই জানতাম, তার কারণ আমি নিতান্ত অজ্ঞান। একটি অন্য রকমের স্বামী বিবেকানন্দ, যার ছবি আমরা বড় একটা দেখে উঠতে পারি না। এই যে বলছেন, আমরা অনেক সময় ভাবি যে কোনোভাবেই হোক একটা কারোর কাছ থেকে উপকার পাওয়ার পরে মানুষ যখন বিখ্যাত হয়ে যায়, সেই দিকে মানুষ বড় একটা ফিরে তাকাতে পারে না। ফিরে তাকাতে না পারার কারণ হচ্ছে, যার কারণে আমরা বিখ্যাত হই সেই তাকেই আমরা ভুলে যাই। এই অধ্যাপকজি, তিনি এই আমাদের স্বামী বিবেকানন্দকে সাহায্য করেছিলেন। স্বামীজি সেটা কখনো কোনো অবস্থাতেই ভুলে যাননি। 3টি কথা স্বামীজি লিখছেন, যেটা প্রথমটি আমাদের সব বক্তাদেরই হয়ে থাকে। সেটা হচ্ছে,
শেষ মুহূর্তে আমরা প্রায় বিনা প্রস্তুতিতে সব জায়গাতে গিয়ে উপস্থিত হই। যখন কোথাও বলতে বলা হয় শেষ মুহূর্তে, আমাদের বিশপ মহারাজের কাছে শুনেছি জয়রাম মহারাজ বলতেন যে উনি নিয়ে গেছেন ভক্ত সম্মেলন মেদিনীপুরে, বক্তৃতার বিষয়বস্তু কিছু বলেননি। বলছেন আমি গিয়ে পৌঁছেছি, ভক্তদের সামনে গিয়ে বসেছি, গ্রাম থেকে বহু ভক্ত এসেছেন। মহারাজ হঠাৎ করে ঘোষণা করলেন এখন কঠোপনিষদ সম্পর্কে আপনাদের বলবেন স্বামী স্মরণানন্দ। বলছেন আমি বারবার ভাবতাম যে কি করে আমি এদের বলবো। প্রথম কথা, এই যারা এসেছেন তারা সবাই জীবন সম্পর্কে, জীবন এবং সংসার নিয়ে তারা এত ব্যতিব্যস্ত, মৃত্যুকে তারা চিন্তাই করতে পারছেন না। আর মৃত্যুতীর্ণ যে কোনো জীবন যাপন করা যায় সেটিকে নিয়েও ভাবতে পারছেন না। এবং তাদের যে গোটা কঠোপনিষদটা বলবেন সে সময়টুকুও নেই। 1 ঘন্টার ভেতরে তখনই ভেবে ভেবে বলতে হচ্ছে কঠোপনিষদের যে ভেতরের আভ্যন্তরীণ ভাবটি। এইটা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় বক্তাদের হয়। আমরা চেষ্টা করে থাকি, খুব প্রস্তুতি নিয়ে বলার চেষ্টা করে থাকি, সবসময় প্রস্তুতির সুযোগ আমরা পাই না। দ্বিতীয় মহাসভায় প্রায় প্রতিদিন আমাকে বক্তৃতা করতে হয়েছে, ফলে দেখবার কোনো সময় হয়ে উঠতে পারেনি। অনেকেই এই কথাটা বলে থাকেন যে আপনারা বক্তৃতা দেন, আপনারা লিখতে পারেন না, দুটো একযোগে হয় না। যারা লিখতে পারে খুব ভালো, তারা কেউ ভালো বক্তৃতা দিতে পারে না। যারা বলতে পারে তাদের লেখাটা একেবারে হয় না। সর্বপ্রিয়ানন্দজিকে আমি অনেকবার বলেছিলাম কিছু একটু লিখুন, যে আমি বাধা দিচ্ছি না আমার বক্তৃতাকে ট্রান্সক্রাইব করতে, কিন্তু লেখার জন্য যে শান্ত ভাবটি মনের আসা দরকার, এটা ভেবে ভেবে লিখতে হয়, সেটি অনেক সময় থাকে না। বক্তৃতা দেবার আগে গোটা বক্তৃতাটা ভাবতে হয়, এটা একটা কথা। খুব কমজনের ক্ষেত্রেই আমাদের ভেতর থেকে অন্তর্নিহিত ভাবটি আসে, নাহলে সবাইকেই ভাবতে হয়, গোটা বক্তৃতাটা নিয়ে ভাবতে হয়। শুধু তাই নয়, সেটার গঠন একটা তৈরি করতে হয়। তারপরে যখন অডিয়েন্স থাকে সামনে, সেই দেখে সেই গঠনটার কোনখানটি লাগু হবে, কোনটি বাদ দিতে হবে, অথচ তার সেন্ট্রাল আইডিয়া কি থাকবে, এইটা ঠিক রেখে বক্তৃতা দেওয়াটা বেশ কঠিন। স্বামীজি বলছেন না, রোজ বক্তৃতা দিতে হচ্ছে, রোজ নতুন অডিয়েন্স, রোজ নতুন বিষয়বস্তু, তাকে ভাবতে হচ্ছে, তাকে চিন্তা করতে হচ্ছে। আর স্বামী বিবেকানন্দের বক্তৃতা দেখবেন, যদিও বাংলায় অনুবাদ করতে গিয়ে বিষয়বস্তুটা খুব কঠিন হয়ে গেছে, কিন্তু যদি মূল ইংরেজি বক্তৃতাগুলো আমরা দেখি তাহলে আমরা দেখব অত্যন্ত সহজ ভাষায় তিনি বক্তৃতা দিচ্ছেন। আর যেটা তার মনে হয়েছে 2-4 লাইন এই এসেছি গেছি এই লিখে দিলে তিনি যে তাকে যে সৌহার্দ্য দেখিয়েছেন সেইটির অমর্যাদা করা হতো। এবারে দেখুন শরণাগত স্বামী বিবেকানন্দ বলছেন, প্রিয় ভ্রাতা, সেই মহাসভায় সংবর্ধনার এই সম্বোধনটা দেখুন। প্রথমে বলছেন প্রিয় অধ্যাপকজি, আর এখানে ডিয়ার ব্রাদার লিখছেন, আমার ভাই। এই মহাসভায় যেখানে সারা পৃথিবীর বিশিষ্ট বক্তা ও চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত, সেখানে তাদের সামনে দাঁড়াতে, বক্তৃতা দিতে আমার যে কি ভয় হচ্ছিল। এ লিখছেন স্বামী বিবেকানন্দ। বক্তৃতা দিতে তার ভীষণ ভয় হচ্ছিল, কিন্তু প্রভু আমাকে শক্তি দেন। এই হচ্ছে শরণাগতের কাজ। প্রায় প্রতিদিন আমি বীরের মতো সভাকক্ষে শ্রোতাদের সম্মুখীন হয়েছি। এই যে স্বামী বিবেকানন্দের একটা লেখা আছে, বলছেন এটা আলাসিঙ্গা পেরুমলকে লেখা একটি চিঠির একটা অংশ। সেখানে বলছেন, যখন আমি সম্পূর্ণ অন্ধকার দেখেছি, আলোর সামান্যতম রেখাও খুঁজে পাইনি, তখনও বলেছি সংগ্রাম করো, সংগ্রাম করো, সংগ্রাম করো। যখন আলোর সামান্যতম রেখা আমি দর্শন করি, তখনও বলেছি সংগ্রাম করো, সংগ্রাম করো, সংগ্রাম করো। প্রতিমূর্তি যে বীর শব্দটা ব্যবহার করা হচ্ছে, সাধকের ক্ষেত্রে আমরা যদি বীরের মতো এগিয়ে না যাই, অকুতভয়ী না হয়ে আমরা এগিয়ে যাই, তাহলে আমরা কখনোই কোনো কিছু অ্যাচিভ করতে পারি না, কোনো কিছু পেতে পারি না। কোনো কিছু পেতে গেলে আমাদের তীব্র সংগ্রাম করতে হয়, কোনো কিছু তীব্র সংগ্রাম ছাড়া পাওয়া প্রায় অসম্ভব। তিনি বলছেন, দেখুন কিরকম একটা অদ্ভুত নির্ভরশীলতা। যদি আমি পেরে থাকি, তাঁর শক্তিতে পেরেছি, আর যদি আমি না পেরে থাকি, আমি জানতাম এরমটি হবে, তার কারণ আমি এর যোগ্য ছিলাম না। যদি আমি শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে থাকি, তা যে হব আমি আগে থেকেই জানতাম, তার কারণ আমি নিতান্ত অজ্ঞান। আমরা যে স্বামী বিবেকানন্দকে দেখি, স্বামী বিবেকানন্দকে চেনা যায় না। দুটো গ্রন্থ আমরা বিশেষ করে পড়ার, আমি ব্যক্তিগতভাবে খুব বিশেষ করে পড়ার জোর দিই। একটা হচ্ছে স্বামী শিশু সংবাদ, আর একটা হচ্ছে এই চিঠি। এই যে বৈঠকি চালে লেখা চিঠি,
ব্যক্তি স্বামী বিবেকানন্দের ইংরেজি থেকে বাংলায় করা, ফলে ইংরেজি চিঠির যে এসেন্স সেটা এখানে কোনোভাবেই পাওয়া যাবে না। কিন্তু ওই যে চিঠির যে চলন, চিঠির যে ভাব, যেন মনে হচ্ছে তিনি চিঠি লিখছেন না, জমিয়ে গল্প করছেন। বুদ্ধদেব গুহ তার একটি লেখা, খুব সম্ভবত সবিনয় নিবেদন, আপনারা যদি পড়ে থাকেন তাহলে জানবেন, দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সবিনয় নিবেদন। একটি কন্যা তিনি গিয়েছিলেন সেই বেতুয়াডুয়ারির জঙ্গলে, সেখানে গিয়ে তাদের গাড়ি খারাপ হয়ে যায়, অরণ্যদেবের মতো একজন এসে উপস্থিত হলেন। আমি লেখক এই চরিত্রটার নাম ভুলে গেছি, দুজনেরই নাম ভুলে গেছি। এবং তারপরে তাদের গাড়ি সারিয়ে তারপরে ফেরত এলেন। এই যে কৃতজ্ঞতা, এবং ফিরে আসার সময় ভুল করে বোধহয় একটা সোয়েটার ফেলে গেছিলেন। এইটি থেকে লেখা শুরু হলো। গোটা উপন্যাসটায় কোথাও কোনো কথ্য গদ্য নেই, শুধু চিঠি। একজন আরেকজনকে লিখছেন, আরেকজন আরেকজনকে লিখছেন। যেহেতু যাকে লিখছেন প্রথমবারের চিঠি, সে ভদ্রমহিলা ভদ্রলোককে লিখছেন, তাকে তিনি চেনেন না, তাই সবিনয় নিবেদন এই ভাবে সম্বোধন করা হয়েছে। কিন্তু বৈঠকি চাল, খুলে পড়লে মনে হচ্ছে আপনি যেন চোখের সামনে সেই বেতুয়াডুয়ারির জঙ্গল দেখতে পাচ্ছেন, সেই গাছবাড়ি দেখতে পাচ্ছেন, সেই কোয়ার্টার দেখতে পাচ্ছেন, মানুষজনকে দেখতে পাচ্ছেন, কাঠের সিঁড়ি দিয়ে যে উঠে যাওয়ার দমদম আওয়াজ সেটি দেখতে পাচ্ছেন। স্বামী বিবেকানন্দের চিঠির এইটা হচ্ছে খুব বৈশিষ্ট্য। স্বামী সেইখানে বলা আছে, চিঠিতে মানুষ যেভাবে নিজেকে একবারে নিরাবৃত করে, আবরণহীন করে দেয়, নিজেকে যেমন খুলে দেয়, তার ভেতরের সমস্ত কিছু সেরকম ভাবে আর কোনো কিছু, মন খুলে কথা বলা, পরিষ্কার ভাষা আছে, যেভাবে নিজেকে মন খুলে কথা বলে এরকম আর কোনো কিছুতে বলে না। দেখুন স্বামী বিবেকানন্দের গল্প। বলছেন, আপনার বন্ধু অধ্যাপক ব্র্যাডলি আমার প্রতি খুব দয়া প্রকাশ করেছেন এবং সব সময় আমাকে উৎসাহিত করেছেন। আহা, সকলে আমার প্রতি, আমার মতো নগণ্যের প্রতি কি না প্রীতিপরায়ণ ভাষা, তা প্রকাশ করা যায় না। প্রভু ধন্য, জয় হোক তাঁর। তাঁর কৃপা দৃষ্টিতে ভারতের দরিদ্র অজ্ঞ এক সন্ন্যাসী এই মহাশক্তির দেশে পণ্ডিত ধর্মযাজকদের সমতুল্য গণ্য হয়েছে। প্রিয় ভ্রাতা, জীবনের প্রতিটি দিনে আমি যেভাবে প্রভুর করুণা পাচ্ছি, আমার ইচ্ছা হয় ছিন্ন বস্ত্রে ও মুষ্টিভিক্ষায় যাপিত লক্ষ লক্ষ যুগব্যাপী জীবন দিয়ে তার কাজ করে যাই, কাজের মধ্যে দিয়ে তার সেবা করে যাই। এই কথাটি লেখার একটা অন্য কারণ আছে। তখনকার দিনে খ্রিস্টান যুগের আধিপত্য, খ্রিস্টান যাজকদের আধিপত্য সমস্ত এই শহর জুড়ে ছিল, এবং বিশেষ করে সভ্য সমাজের মধ্যে এই কলকাতা, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায়, মুম্বাই, সর্বত্র খ্রিস্টান পাদ্রী এবং ইহুদিদের যাজকদের আধিপত্য ছিল। তারা নিজেদের শ্রেষ্ঠ মনে করত এবং হিন্দুদের সেকেন্ড গ্রেড সিটিজেন বলে মনে করত। ফলে হিন্দু মাত্রই তাকে একটি নিচুর গ্রেড, মানে নিচের এতে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের বক্তব্যের এইটা প্রথম কারণ। বলছেন, এই যে এই ভারতের দরিদ্র অজ্ঞ এক সন্ন্যাসীকে এই মহাশক্তির দেশে পণ্ডিত ধর্মযাজকদের সমতুল্য জ্ঞান করা হচ্ছে, ভগবানের প্রথম কৃপা অনুভব করছেন। আর বলছেন, তিনি যেভাবে করুণা পাচ্ছেন তাতে তার ইচ্ছা যে যুগব্যাপী জীবন দিয়ে তার কাজ করে যাই, কাজের মধ্যে দিয়েই তাঁর সেবা করে যাই। এটা স্বামীজির ভাবনা। এটা স্বামীজি শুধুমাত্র একা বিবেকানন্দ, ব্যক্তি বিবেকানন্দের কথা বলছেন না, বিবেকানন্দের ভাবাদর্শের কথা বলছেন, যে ভাবটি তিনি জগৎকে উপহার দিয়েছেন, এবং আশা প্রকাশ করছেন সেই ভাবটা আগামী দিনের মানুষজনদের নিরন্তর সেবা করে যাবে, একেবারে আনইন্টারাপ্টেড সার্ভিস দিয়ে যাবে। আহা, আমি কিভাবেই না চেয়েছি আপনি এখানে এসে ভারতের কয়েকজন মধুর চরিত্র ব্যক্তিকে দেখে যান। কোমল প্রাণ বৌদ্ধ ধর্মপালকে, বাগ্মী মজুমদারকে, অনুভব করবেন সেই সুদূর দরিদ্র ভারতেও এমন মানুষ আছেন যাদের হৃদয় এই বিশাল শক্তিশালী দেশের মানুষের হৃদয়ের সঙ্গে সমতালে স্পন্দিত হয়। স্বামীজি সম্পর্কে বলা আছে না, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এই বাগ্মী মজুমদার যখন ভারতবর্ষে ফিরে আসেন, আপনারা অনেকেই জানেন তিনি কি ভাষায় স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, কি গালাগাল স্বামীজিকে দিয়েছেন, কত কটূক্তি তিনি করেছেন।
স্বামী বিবেকানন্দ তাঁর পরিচয় করিয়ে দিচ্ছেন, বলছেন আপনি যদি আসতেন তাহলে এরকম মধুর স্বভাবের মানুষজনকে দেখতে পেতেন। তার মধ্যে কোমল প্রাণ বৌদ্ধ ধর্মপাল জানতেন স্বামী বিবেকানন্দকে নিয়ে এই কটূক্তি চলেছে, কিন্তু বৌদ্ধ ধর্মপাল কখনো স্বামী বিবেকানন্দের সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বাগ্মী মজুমদার তো একেবারে ওপেনলি বলতেন, আপনার পুণ্যবতী পত্নীকে আমার অসীম শ্রদ্ধা, আপনার মধুর সন্তানগুলিকে আমার অনন্ত ভালোবাসা ও আশীর্বাদ। যথার্থ উদারমনা কর্নেল হিগিনসন আমাকে বলেছিলেন যে আপনার কন্যা তার কন্যাকে আমার বিষয়ে কিছু লিখেছেন। কর্নেল আমার প্রতি খুবই সহানুভূতি পরায়ণ। আমি আগামীকাল এভানস্টনে যাচ্ছি, সেখানে অধ্যাপক ব্র্যাডলিকে দেখব আশা করি। প্রভু আমাদের সকলকে পবিত্র থেকে পবিত্রতর করুন, যাতে আমরা এই পার্থিব দেহটাকে ছুঁড়ে ফেলে দেবার আগেই পরিপূর্ণ আধ্যাত্মিক জীবনযাপন করতে পারি। বিবেকানন্দ। পূজ্যপাদ ভূতেশানন্দজি এই কথাটা পড়লেই ভূতেশানন্দজি আমার কথা মনে পড়ে। তিনি বারবার এইটি জোর দিতেন যে ফিরে যাওয়ার আগে যেন আধ্যাত্মিকভাবে আমরা একজন এটা পরিপূর্ণ জীবনযাপন করি, যেন ফাঁকা হাতে খালি হাতে ফিরে না যাই। তিনি উদাহরণ দিতেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের একটি উপদেশ। ব্রহ্মানন্দজি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে বলছেন যে এক দেশ থেকে আমরা যখন অন্য দেশে যাই তখন সেই দেশের কারেন্সি নিয়ে যাই। সেই দেশের কারেন্সি যদি আমরা না নিয়ে যেতে পারি তাহলে আমার হাতের যে কারেন্সি সে দেশে অচল, ফলে আমি খেতে পারবো না, পড়তেও পারবো না। ঠিক সেই রকম এই মত্ত লোক থেকে যখন অমৃত লোকে যাব আমরা, এদেশ থেকে ও দেশে যাবার কারেন্সি হচ্ছে পুণ্য ফল। সেই পুণ্য ফল সঙ্গে করে আমরা না নিয়ে গেলে ও দেশের জীবনের সঙ্গে আমরা কিছুতেই মিলতে পারবো না। খালি হাতে, রাজা মহারাজ বলছেন, খালি হাতে অচেনা অজানা দেশে গেলে যে কষ্ট হয়, ঠিক সেই রকম সাধন ভজনহীন মানুষ আধ্যাত্মিক সম্পদবিহীন অমৃত লোকে যাত্রা করলে তার অবস্থাও ঠিক সেরকম হবে। তাকে কেউ চিনবে না, তাকে কেউ জানবে না। হি উইল নট বি এবল টু সার্ভাইভ। এইটি আমাদের যেন মনের ভেতরে থাকে। বলছেন এই পার্থিব দেহটি ছুঁড়ে ফেলে দেবার মুখ আগেই পরিপূর্ণ আধ্যাত্মিক জীবনযাপন করতে পারি, একটা যেন একটা কমপ্লিট লাইফ লিড করেছি, এটা যেন আমাদের মনে থাকে। কাশীপুর উদ্যানবাটির গল্প আপনাদের বলেছিলাম যে কাশীপুর উদ্যানবাটির সেই খাট পরিষ্কার করতে করতে দেখেছিলাম একজন লিখেছিলেন জীবনটা মিনিংলেস হয়ে যাচ্ছে, তাই কল্পতরুর কাছে প্রার্থনা জীবনটা যেন একটা মিনিংফুল লাইফ লিড করতে চাই, একটি যেন ভাবনা চিন্তাযুক্ত জীবন আমরা লাভ করতে পারি। একটা আলাদা কাগজে করে এই চিঠির অংশে ছিল, আমি এখন এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছি। সমস্ত জীবন সকল অবস্থাকে তারই দান বলে গ্রহণ করেছি ও শান্তভাবে চেষ্টা করেছি তার সঙ্গে খাপিয়ে নেওয়ার। আমেরিকায় প্রথম দিকে আমার অবস্থা ছিল ডাঙায় তোলা মাছের মতো। আমি প্রভুর দ্বারা চালিত হয়ে এসেছি। আমার আশঙ্কা হলো সেই এতদিনের অভ্যস্ত জীবনে তারা এবার বোধহয় ত্যাগ করতে হবে, এবার বোধহয় নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। এই ধারণাটা যে কি জঘন্য অন্যায় আর অকৃতজ্ঞতা। আমি এখন স্পষ্ট বুঝেছি যে তিনি আমাকে হিমালয় তুষার শৈলে কিংবা ভারতবর্ষের দগ্ধ প্রান্তরের পথ দেখিয়েছেন। তিনি এখন এখানে পথ দেখাবেন, সাহায্য করবেন। তার জয় হোক, অশেষ জয় হোক। সুতরাং আমি আবার আমার পুরাতন রীতিতে শান্তভাবে গা ঢালিয়ে দিয়েছি। কেউ এগিয়ে এসে আমাকে খেতে দেয়, হয়তো কেউ দেয় আশ্রয়, কেউ বলে তার কথা শোনাও আমাদের। আমি জানি তিনি তাদের পাঠিয়েছেন, আমি শুধু নির্দেশ পালন করে যাব। তিনি আমাকে সব যোগাচ্ছেন, তার ইচ্ছাই পূর্ণ হবে। কি সুন্দর কথা, কি অদ্ভুত নির্ভরতা। আমাদের এই নির্ভরতাটা বড় একটা আসে না। আমরা সবসময় মনে করি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাদের বোধহয় জীবনের অন্যরকম অবস্থা হবে। আমার মনে আছে যখন প্রথম স্টুডেন্ট সময় যাই, মহারাজ বলেছিলেন তোর কি মন খারাপ হয়েছে? আমি বললাম হ্যাঁ, খুব মন খারাপ হচ্ছে। বেলুড় মঠের এই জীবন, ঠাকুরের বিগ্রহ সমস্ত ছেড়ে চলে যেতে হবে, আমার কষ্ট হচ্ছে। বেলঘরিয়া স্টুডেন্ট সময় আমি আগেও গিয়েছি, তাই বেলঘরিয়া স্টুডেন্ট সম্পর্কে আমি জানতাম। মহারাজ বললেন
দুর্গা পূজার সময় জাগ প্রদীপ প্রজ্বলিত হয়, সেটা কখনো দেখেছিস? দেখেছি। হাঁড়ির মধ্যে ধান দিয়ে তার উপর খুব বড় প্রদীপ জ্বলে, অনেক দিন ধরে চলার জন্য খুব মোটা করে তার সলতে তৈরি করা হয়। বলছেন সেই দীপকাঠি থেকে দীপ নিয়ে, আগুন নিয়ে যখন আমাদের পুজোর প্রদীপটা জ্বালানো হয়, যে দীপকাঠি থেকে দীপ নেওয়া হয়, আগুনটা নেওয়া হয়, সেটা দীপ 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 করে জ্বলে, কিন্তু সেই আগুন হচ্ছে সেই জাগ প্রদীপেরই আগুন। প্রদীপে যখন দেওয়া হয় তখন সেটা আস্তে আস্তে তার আলোটা বর্ধিত হতে থাকে। আবার সেই প্রদীপ থেকে দীপকাঠিতে আলো নিয়ে যখন আমরা হোমকুণ্ড প্রজ্বলিত করি তখন সেটা আরও বড় হয়। তারপরে আবার সেই আগুন নিয়ে আমরা যখন উনুনে দিই তখন সেটা আবার দাউ দাউ করে জ্বলতে থাকে। বলছেন একই আগুন, শুধু আমার ব্যবহারের প্রকাশ ভেদে তার তীব্রতা বোঝা যাচ্ছে। ঠিক সেই রকম প্রত্যেক আশ্রমে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন ওই দীপকাঠির দীপ দীপ আলোর মতো, বেলুর মঠের জাগ প্রদীপের মতো দাউ দাউ করে জ্বলছে না। কিন্তু আমরা আমাদের সাধন ভজনের মাধ্যমে সেই আলো থেকে নিজেদের প্রাণীর প্রদীপকে প্রজ্বলিত করতে পারি। এর জন্য প্রয়োজন হচ্ছে তার উপর নির্ভরতা। দেখুন স্বামীজির কথাটা ভারী সুন্দর। তিনি বলছেন যে এই ধারণাটা কি জঘন্য অন্যায় ও অকৃতজ্ঞতা। স্বামীজি বলছেন, আমার প্রথম দিকে আমার অবস্থা ছিল ডাঙায় তোলা মাছের মতো। আমি প্রভুর দ্বারা চালিত এসেছি। আমার আশঙ্কা হলো সেই এতদিনের অভ্যস্ত জীবনের ধারা এবার বোধহয় ত্যাগ করতে হবে। আমাকে বোধহয় একটা নতুন কোনো কিছু করতে হবে। নতুন কোনো কিছু না, সেই অবস্থাতেই আমার অনুকূল সাহায্য আমি পাব। তিনি বলছেন, আমি যখন অনুভব করলাম হিমালয়ের তুষার চূড়া কিংবা ধুধু প্রান্তর বনপ্রান্তরে তিনি আমায় যেভাবে সাহায্য করছেন সেইভাবেই সাহায্য করবেন, তখন আমি আমার সেই পুরানো রীতির মধ্যে চলে গেলাম। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক উল্লেখ করে বলছেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্য চিন্ত হয়ে, যে অন্য কোনো চিন্তা করে না, যে শুধু আমার চিন্তা করে, আমাকে ছাড়া যে আর কোনো কিছু ভাবে না, আমি তাকে শুধুমাত্র প্রার্থিত সম্পদ দিই না, সেই প্রার্থিত সম্পদ রক্ষা করার মতো শক্তিও তাকে দিই। তার ভেতরে সেই শক্তিকে সঞ্চার করবার, অন্যের ভেতরে সঞ্চারিত করার মতো শক্তি আমরা দিই। এমনি এশিয়াতে, এমনি ইউরোপে, এমনি আমেরিকায়, ভারতের মরুভূমির মধ্যেও একই জিনিস। আমেরিকার বাণিজ্য ব্যস্ততার মধ্যেও অন্য কিছু নয়, কারণ তিনি কি এখানেও নেই? আর যদি তিনি আমার পাশে সত্যিই এখানে না থাকেন, তাহলে নিশ্চিত ধরে নেব তিনি চান যে এই 3 মিনিটের মাটির শরীর আমি যেন ছেড়ে দিই। হ্যাঁ, তাহলে তাই তিনি চান, আর আমি তা সানন্দে পালন করতে ভরসা রাখি। ভ্রাত, আমাদের সাক্ষাৎ আর হতেও পারে, নাও পারে, তিনিই জানেন। আপনি বিদ্বান, মহান, পুণ্যবান। আপনাকে যা আপনার পত্নীকে কিছু শোনাবার স্পর্ধা আমার নেই, তবে আপনার সন্তানদের জন্য। এই যে কি সুন্দর কথা তিনি বলছেন, যে সর্বাবস্থায় তিনি আমাকে সাহায্য করছেন। যখন সাহায্য আসছে না মনে করব, তখন নিশ্চিত করে জানবো যে তিনি চাইছেন 3 মিনিটের শরীর। ভারী সুন্দর কথা। মা বলেছিলেন 1.5 সের ছাই, আর এখানে বলছেন 3 মিনিট। এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে বাইরের পৃথিবীতে আসতে সাকুল্যে সব শুধু 3 মিনিট সময় লাগে। তাই বলছেন এই 3 মিনিটের শরীর। এতদিন মায়ের শরীরের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, বাইরের পৃথিবীতে নিজের অস্তিত্ব প্রকাশ করছি, 3 মিনিটের মধ্যে এটা হয়ে থাকে। তাই তিনি এই কথা বলছেন। যখন এই শক্তি আসবে না, আমরা মনে করি পাচ্ছি না, তখনও তিনি আমাদের শক্তি সঞ্চার করবেন। সাউথ আফ্রিকায় আমাদের একজন সাধু ছিলেন, যে সংস্থা নিয়ে গেছিল তাকে, তারা কোনো একটা দিন এক ভারী সুন্দর শুক্রবার সকালে তারা জানালো আজ থেকে তারা আর সেই সাধুটিকে খাওয়াবে না। সাধুটি সেই দেশের মুদ্রা দেখলেন, তার ক্যাশ বাক্সতে 9 টাকা মাত্র আছে। তাই দিয়ে না দেবসেবা হবে না আত্মসেবা হবে। তিনি চুপটি করে বসে আছেন, কি করবেন এই ভাবছেন। এমন সময় একটি ফোন এলো সেন্টারে। এক বাঙাল ভদ্রলোক, তিনি প্রত্যেক বুধবার রান্না করে সেই সাধুটিকে দিয়ে যেতেন 1 সপ্তাহের জন্য। তিনি ফোন করে বলছেন তিনি একটি কাজে ওই ইউরোপে যাবেন, এবং ইউরোপ যাবেন
পরের বুধবার তিনি থাকতে পারবেন না, তাই তিনি ঠিক করেছেন আজকেই তিনি কিছু রান্না করে নিয়ে আসবেন। তিনি রান্না করে নিয়ে এলেন। সাধুটি তাকে বলেন, হ্যাঁ আসুন। তার যে এরকম অভুক্ত অবস্থা সেটি তিনি একবারও প্রকাশ করলেন। এবার সেই ভদ্রলোক এসে ফ্রিজে যখন খাবার রাখতে যাচ্ছেন, গিয়ে দেখলেন গোটা ফ্রিজটা ফাঁকা। তখন ভদ্রলোক জিজ্ঞাসা করতে সাধুকে বলতেই হলো। ভদ্রলোক সেই সেন্টার থেকে বেরিয়ে গিয়ে কাছাকাছি সমস্ত অনুরাগীদের কাছে গেলেন, তাদের একত্রিত করলেন, সাধুটির সমস্যার কথা তাদের বললেন এবং সবার কাছ থেকে সাহায্য আসতে থাকলো এবং সেন্টার গড়গড়িয়ে চলছে। যদিও সাধুটিকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই কথাটা আমি তার কাছে শুনেছি। তিনি বলছেন, একটা কথা প্রসঙ্গে কথা হচ্ছিল, তাকে আমি জিজ্ঞেস করছিলাম, ও দেশে যখন থাকেন আপনাদের ভয় করে না? তিনি তখন এই ঘটনাটির কথা বললেন যে সর্বাবস্থায় তিনি আমাদের সাহায্য করছেন। বাচ্চাদের জন্য স্বামী বিবেকানন্দ লিখছেন, প্রিয় বাচ্চারা, পিতামাতার চেয়ে তিনি তোমাদের নিকটতর। তোমরা ফুলের মতো পবিত্র নির্মল, সেভাবেই থাকো, তাহলেই তিনি নিজেকে প্রকাশ করবেন তোমাদের কাছে। বাচ্চা অস্টিন, যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলে যান আরেক খেলুড়ে, যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসেন না। আহা, কি যে মজায় ভরা তিনি! খেলা বই তিনি নেই। কখনো মস্ত মস্ত গোলা নিয়ে তিনি খেলা করেন, যেগুলোকে আমরা বলি পৃথিবী বা সূর্য। কখনো খেলেন তোমার আমার মতো ছোট ছেলের সঙ্গে, হেসে হেসে খেলে যান কত রকমের খেলা। তাকে খুঁজে নিয়ে খেলতে পারলে কেমন মজা, একবার সেটি ভেবে দেখো। প্রিয় অধ্যাপকজি, সম্প্রতি আমি ঘোরাফেরা করছি। চিকাগো এলেই মিস্টার এবং মিসেস লায়নকে দেখতে পাই। আমার দেখা মহত্তম দম্পতিদের মধ্যে অন্যতম এরা। যদি অনুগ্রহ করে আমাকে কিছু লেখেন, তবে দয়া করে তা মিস্টার জন বি লায়ন, 262 মিশিগান অ্যাভিনিউ, চিকাগো, এই ঠিকানায় পাঠাবেন। এরপর তিনি বলছেন, यम शैवा समुपासते शिव इति ब्रह्मेति वेदांतिनो बौद्धा बुद्धो इति प्रमाणपटव कर्तेति नैयायिका अहर नित्यथ जैन शासनरता कर्मेति मीमांसकाः सोयं वो विदधतु वांछित फलम त्रैलोक्यो हरिः। নৈয়ায়িক এবং দ্বৈতবাদী বিখ্যাত দার্শনিক উদয়নাচার্যের এই শ্লোকটি রচনা করেছেন। তাঁর প্রসিদ্ধ কুসুমাঞ্জলির প্রথমে এই আশীর্বাণী প্রার্থনা করেছেন। এই শ্লোকে তিনি চেষ্টা করেছেন সৃষ্টিকর্তা এবং পরম প্রেমিক নীতি নিয়ন্তার প্রকাশ নিরপেক্ষ সত্তাকে প্রতিপাদন করতে। এর যে অর্থ, শৈবরা বলছেন যে শিব তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ, তা ভিন্ন আর মুক্তির আর কোনো পথ নেই। বেদান্তবাদীরা বলছেন, ব্রহ্মকে যদি না জানি, ব্রহ্মকে যদি অনুভব না করতে পারি, তাহলে আমাদের মুক্তির কোনো পথ নেই। বৌদ্ধরাও তেমনি প্রমাণ করবার চেষ্টা করছেন, নৈয়ায়িকরাও তেমনি বলবার চেষ্টা করছেন, জৈনরা তাই বলছেন এবং সব মীমাংসকরাও তাই বলছেন। কিন্তু তাকে যদি অন্তরে আমরা অনুভব না করতে পারি, আমাদের অন্তর্নিহিত সত্তা দিয়ে তাকে যদি অনুভব না করতে পারি, তাহলে কিন্তু বাঞ্ছিত ফলম, সেই প্রাপ্ত বস্তু আমরা কখনোই পাব না। সেই ত্রৈলোক্যনাথ যিনি হরি, যিনি সকলের ভেতরে বিরাজ করেছেন, প্রতি মানুষের ভেতরে বিরাজ করছেন, তাকে যদি অন্তর থেকে আমরা অনুভব না করতে পারি, তাহলে আমাদের সবটাই বৃথা যাবে। ইতি আপনার সদা কৃতজ্ঞ বন্ধু বিবেকানন্দ। আমাদের ছোট ছেলেদের বোধহয় এমনি করে কেউ বোঝায় না। আমরা ছোট ছেলেদের সবসময় মনে করি আমরাই একমাত্র তার দেখাশোনা করি। তার সঙ্গে ভগবানের পরিচয় করিয়ে দেওয়া, এইটা খুব জরুরি। এটা না হলে হয় না। আগেকার দিনে দেখেছি ছোট ছেলেদের বাড়িতে নিয়ে গিয়ে পূজার সময় বসানো হতো, সাহায্য করতে বলা হতো, ধূপ জ্বালানোর ক্ষেত্রে, প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে। গার্জেনরা সঙ্গে সঙ্গে থাকতেন, কিন্তু সাহায্য করতেন। ভগবানের সঙ্গে সরল হৃদয় সম্পর্ক তৈরি করা, এটা আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি। এখন তাদেরকে সেই সম্পর্ক তৈরি করা হয় না। একটি ছোট্ট বাচ্চাকে চিনি, যে মাঝে সাঝেই, আমি যখন পূর্বাশ্রমে থাকতাম, মাঝে সাঝেই সে আমার জপ ধ্যান করার সময় এসে যেত। তাকে একদিন এসে সে তার মতো গল্প করে যেত, সে তো খেলতো, খাটতো, খেত।
তাকে আমরা শিখিয়েছিলাম, দেখো এটি হলেন ঠাকুর, ইনি হলেন মা, ইনি স্বামীজি, ইনি গুরু মহারাজ। আর যখন কেউ এরকম আসনে বসে চুপটি করে চোখ বন্ধ করে কিছু একটা করবে, কথা বলতে নেই। ছোট্ট শিশুর মধ্যে তার প্রভাব দেখেছিলাম। সে আপন মনে বলেছে, তো ওই সিংহাসনের উপর বসে আছেন ঠাকুর, মা, স্বামীজি আর গুরু মহারাজ, আর কাকা বসে জপ করছে। এই সময় একটাও কথা বলতে নেই। দেখুন, এই যে সরল হৃদয়ের সঙ্গে ভগবানের যে সম্পর্ক তৈরি করা, এই সংযোগটি যত বড় হতে থাকবে তত তাকে পবিত্রতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আরেকটি চিঠি পড়ব, 72 নম্বর চিঠি। এটা শিকাগোতে লেখা, 10ই অক্টোবর 1893। প্রিয় মিসেস উডস, গতকাল আপনার চিঠি পেয়েছি। এখন আমি চিকাগোর বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। আমার বিবেচনায় তা বেশ ভালোই হচ্ছে। $30 থেকে $80 মধ্যে প্রতি বক্তৃতায় পাওয়া যাচ্ছে। সম্প্রতি ধর্ম মহাসভার দরুন চিকাগোয় আমার নাম এমনই ছড়িয়ে পড়েছে যে এই ক্ষেত্রটি ত্যাগ করা বর্তমানে যুক্তিযুক্ত হবে না। মনে হয় এ ব্যাপারে আপনিও নিশ্চিত একমত হবেন। যাই হোক, আমি শীঘ্রই বস্টনে যেতে পারি। ঠিক কবে তা অবশ্য বলতে পারি না। গতকাল স্ট্রিটর থেকে ফিরেছি। সেখানেও একটি বক্তৃতায় $87 মিলেছে। এই সপ্তাহে প্রতিদিন আমার বক্তৃতা আছে। সপ্তাহের শেষে আরও আমন্ত্রণ আসবে বলে আমার বিশ্বাস। আবার আমরা চিঠিটা পড়ি। গতকাল আপনার চিঠি পেয়েছি। এখন আমি চিকাগোর বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। আমার বিবেচনায় তা বেশ ভালোই হচ্ছে। $30 থেকে $80 মধ্যে প্রতি বক্তৃতায় পাওয়া যাচ্ছে। সম্প্রতি ধর্ম মহাসভার দরুন চিকাগোয় আমার নাম এমনই ছড়িয়ে পড়েছে যে এই ক্ষেত্রটি ত্যাগ করা বর্তমানে যুক্তিযুক্ত হবে না। মনে হয় এ ব্যাপারে আপনিও নিশ্চিত একমত হবেন। যাই হোক, আমি শীঘ্রই বস্টনে যেতে পারি। ঠিক কবে তা অবশ্য বলতে পারি না। গতকাল স্ট্রিটর থেকে ফিরেছি। সেখানে একটি বক্তৃতায় $87 মিলেছে। এই সপ্তাহে প্রতিদিনই আমার বক্তৃতা আছে। সপ্তাহের শেষে আরও আমন্ত্রণ আসবে বলে আমার বিশ্বাস। মিস্টার বুডসকে আমার প্রীতি ও সকল বন্ধুকে শুভেচ্ছা। ইতি আপনার বিশ্বস্ত বিবেকানন্দ। এই চিঠিটা পড়লে আমাদের মনে হয় খুব স্বাভাবিক। কারুর আমাদের যখন পড়া হচ্ছিল, আমার মনে আছে একজন সাধু মন্তব্য করেছিলেন, এইখানে স্বামীজিকে কিরকম যেন টাকা পয়সার আকাঙ্ক্ষী বলে মনে হচ্ছে না। তা কিন্তু নয়, সত্যি সত্যি এই যে $87 ছেলে প্রথম দুটি জিনিস চোখে পড়ে। সেটা হচ্ছে শিশুর মতো সারল্যতা। শিশু যেরকম, তার ভেতরে কোনো প্যাঁচমোচ থাকে না, সঙ্গে সঙ্গে সে বলে ফেলে সব কিছু। তিনিও ঠিক সেই রকম। তার এই ভূমিকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে তার বেঁচে থাকার, আমেরিকায় বেঁচে থাকার আর কোনো সাধন ছিল না। এই টাকাগুলো থেকেই তাকে বেঁচে থাকতে হতো। এবং তৃতীয় কথা হচ্ছে, অতিরিক্ত টাকা থাকলে হলে বাড়িতে বাড়িতে হচ্ছে আমাদের দেশের কাজের, রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশের নানা কাজের জন্য তার সাহায্য প্রয়োজন। গুরু ভাইরা তার মুখের দিকে তাকিয়ে আছেন। শুধু আত্মিক সাহায্য নয়, আর্থিক সাহায্যের জন্য তারা তার মুখের দিকে তাকিয়ে আছেন। প্রাণপণ সেবা করেছেন, দিনের পর দিন ছুটে ছুটে বেরিয়েছেন, এই টাকা সংগ্রহ করেছেন। এর থেকে প্রায় কিছুই তার জন্য খরচ হয়নি। সবটি ভারতের কাজে তিনি ব্যয় করেছেন। সেদিনকে একজন বলছিলেন, তার এক গুরু ভাই, তিনি অন্য ধর্মাবলম্বী, তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দের এই যে 38টা রোগ ছিল, তার মূল কারণ হচ্ছে মাছ মাংস খাওয়া। এইটা যদি তিনি না খেতেন এবং দুবেলা হরিনাম সংকীর্তন করতেন, তাহলে তার অনেক ভালো হতো। আমাকে তিনি জিজ্ঞেস করছেন এই বিষয়ে আমার কি মতামত। এবং সেই মানুষটির আরও কতগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন। এই যে বিবেকানন্দ খেয়ে না খেয়ে শীতের রাত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে গিয়ে যে মানুষের জন্য, ভারতের মানুষ যাতে দাঁড়াবে তার জন্য সাহায্য করেছে, এইটি তার চোখে পড়েনি। শুধুমাত্র তার মাছ মাংস খাওয়াটির কথাই চোখে পড়েছে। আমরা অনেকেই জানি না এখনো পর্যন্ত বিদেশে থাকা কতখানি কঠিন। আমাদের রাশিয়া থেকে জ্যোতিরূপানন্দজি মহারাজ এসেছিলেন, এখনো আছেন। তিনি যখন প্রথমবার আসেন, তিনি আমাদের একটি গল্প বলেছিলেন। তিনি সঙ্গে করে এসেছিলেন, যখন ওদেশ থেকে এলেন ভীষণ ঠান্ডা, রাশিয়ার তুলনায় আমাদের এখানে কিছু নাই, কিন্তু তিনি সে ওভারকোটটা পরে এসেছিলেন, মেয়েদের ওভারকোট।
সেইটির গল্প তিনি বলেছিলেন। সে মেয়েদের ওভারকোট কেন তিনি একদিন দিয়েছিলেন, ভীষণ ঠান্ডা, তাকে এখান থেকে যে গরম জামা কাপড় দিয়ে পাঠানো হয়েছে রাশিয়ার ঠান্ডায়, সেই গরম জামা কাপড় যথেষ্ট নয়। একদিন তিনি ঠিক করলেন যে ওভারকোট কিনতেই হবে, না কিনলে হবে না। তিনি যে পোশাকটি পরেছিলেন সেটিতে আপাদমস্তক মুড়ে তিনি কোটের দোকানে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু ঠান্ডায় তিনি এত কাহিল হয়ে পড়েন, কোটের দোকানে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তখন একজন মহিলা তার গা থেকে ওই কোটটি খুলে মহারাজের গায়ে দেন। মহারাজ বিশ্বাস করেন এটা স্বয়ং শ্রীমা সারদা দেবীর আশীর্বাদ, তাঁর কৃপায় তিনি এটি পেয়েছিলেন, সেই কারণে তিনি এটিকে এত গুরুত্ব দেন। আমরা ভুলেই যাই যে সমস্ত সন্ন্যাসীরা বিদেশে থাকেন তারা কেমন করে দিন যাপন করেন। আমরা ভুলে যাই এই যে 27, 28, 30 দিন তারা থাকেন, এই ঝকমকে জীবন, মিষ্টি মিষ্টি কথা, সেগুলোতে দেখেই আমরা অনেক সময় ভুলে যাই তাদের যে ভয়ঙ্কর কঠিন তপস্যা, সেটির কথা আমাদের কারোরই মনে থাকে না। শীত গ্রীষ্মে সম্পূর্ণ একাকী, প্রভুর ওপর নির্ভরশীল। এই স্বামী বিবেকানন্দের এই চিঠি সেই ভাবনা চিন্তাকে একটা আগুন জ্বালায়। আমরা অনুভব করতে পারি, চোখ বন্ধ করলে অনুভব করতে পারি স্বামী বিবেকানন্দ এই ঠান্ডার ভেতরে শারীরিক শক্তিকে সমস্ত উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন আমাকে আপনার ভালো উজ্জ্বলতর জীবনযাপন দেবেন বলে। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আগামী মাসের শেষ সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।